Hey, this is for you. 1, 2, 3. আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আপনারা সকলে ভালো আছেন। তো বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে মূলত ভিডিওটাকে এডিটিং করব। এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, যে ভিডিও ক্লিপটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর চলে যাবে ইন্ডিংয়ে, ওয়াটারমার্ক থেকে রিমুভ করে প্লাস এখন ফটোস অপশনে চলে যাবেন। আপনি আপনার মতো করে যেই ফটো প্রয়োজন সেটাকে সিলেক্ট করবেন। ওকে, তো এইখান থেকে আমরা কিছু পিকচার নিয়ে নিব। আপনি আপনার মতো করে যে কোনো পিকচার নিয়ে নিতে পারেন। ওকে, আমরা এখান থেকে টোটালি 4টি মতো পিকচার সিলেক্ট করব, যেহেতু আমার 4টি পিকচার প্রয়োজন। এবং আমরা আমাদের রেশিও অনুযায়ী পিকচারগুলোকে ফুল স্ক্রিন করব। তার পাশাপাশি আমাদের লেফট বা রাইট সাইডে যেদিকে প্রয়োজন মনে হয় সেদিকে আপনি মুভ করে নিতে পারবেন, ঠিক যেরকমটা দেখতেছেন আমি যেভাবে মুভ করতেছি। ওকে, এবং আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে, মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড। এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডিউরেশন সেট করতে হবে। প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 2.3। ওকে, দ্বিতীয় পিকচারটি সেমভাবে 2.3, 3 নম্বর পিকচারটি 2.3। ওকে, লাস্ট পিকচারটা হবে আমাদের মিউজিক যতটুকু 2.7 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এখানে অ্যানিমেশন অ্যাড করব, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো অ্যানিমেশনে, দেন এখান থেকে কম্বোতে ক্লিক করব। এরপর আমরা রাইট সাইডে চলে যাব। এখান থেকে অনেকগুলো আমরা অ্যানিমেশন পেয়ে যাবো, যেহেতু পেন্ডুলাম 1 সিলেক্ট করবো। ওকে, এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা পেন্ডুলাম 1-এর পাশাপাশি আমরা 2 পেয়ে যাব। ওকে, পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করব। এর পরের পিকচারটাতে ক্লিক করব, পরের পিকচারটি থেকে সেমভাবে হচ্ছে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করব, এর পরেরটাতে পেন্ডুলাম 2, এভাবে অল্টারনেট করে মূলত আমরা সিলেক্ট করব। ওকে, সরি, এটাতে পেন্ডুলাম 1 এবং লাস্টটাতে লাস্ট পিকচার যেটা, এটাতে আমরা পেন্ডুলাম 2, এখানে পেন্ডুলাম 2, দেন টিক মার্ক। এরপর আমরা চলে যাব ইফেক্ট অ্যাড করার জন্য, ভিডিও স্টার্ট পজিশন, দেন হচ্ছে এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। ওকে, সরি, এখান থেকে পিকচার স্টার্ট পজিশন আসার পর এখান থেকে আমরা ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর আমরা রাইট সাইডে চলে যাবো হচ্ছে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে, এবং এইখান থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, ভিতরে থেকে আমরা নেট কানেকশন মেবি একটু স্লো, তো স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করবো। যেহেতু এখন ইমেজ শো করতেছে না, একটু নেটের সমস্যা, রিলোড নিচ্ছে। ওকে, তো জাস্ট স্টপটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে ঠিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন, অর্থাৎ ফটো স্টার্ট থেকে ফটো ইন্ডিং পর্যন্ত। ওকে, দেন এখান থেকে আরও একটি ভিডিও ইফেক্ট অ্যাড করবো, যেন ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে লেন্স ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আপনি এইচডিআর ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আমরা চাইলে 4K এইচডিটাকে সিলেক্ট করতে পারি আপনার যদি প্রয়োজন হয়, অথবা নিচ থেকে এখান থেকে আরও ইফেক্ট আছে। ওকে, জাস্ট আমি একটু দেখি, এখান থেকে আরও একটি ইফেক্ট আছে, সেটা হচ্ছে আপনার HDR2, এটাও চাইলে সিলেক্ট করতে পারেন আপনার যেটা পছন্দ হয়। ওকে, আমরা এখান থেকে 4K এইচডিটাকে সিলেক্ট করব। ওকে, দেন টিক মার্ক। এরপর হচ্ছে ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন্ড, আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন্ডিং পর্যন্ত। দেন এইখান থেকে হচ্ছে আমাদের আরও কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করতে হবে, যেন এখান থেকে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এটাকে আমরা কিছুটা জুম করব এবং এটাকে আমরা নিচে দিয়ে দেবো। ওকে, শ্যাডো ইফেক্ট, তো নিচে দেওয়ার পর এই লেয়ারটাকে ফটোস থেকে ফটোসের ইন্ডিং, সরি বেশি হয়ে গেছে, তো অ্যাডজাস্ট। ওকে, এবং এই পজিশনে আসার পর আবার অ্যাড ওভারলে হ্যাপি বার্থডে পিএনজি লেখাটাকে অ্যাড করব, সিলেক্ট করে জাস্ট অ্যাড করব, এবং এটাকে আমাদের যতটুকু প্রয়োজন হয় জাস্ট জুম করব, করার পর এটা নিচে এইভাবে দিয়ে দিব। ওকে, এইভাবে, এবং এটা সেমভাবে পিকচার স্টার্ট থেকে পিকচার ইন্ডিং পর্যন্ত। এখন জাস্ট আমরা ভিডিওটি এখানে চাইলে প্লে করে দেখতে পারি। যদি এখানে একটু ল্যাগ দেবে তো আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে নেব ভিডিওটি। এক্সপোর্ট করার পর আমরা ভিডিওর প্রিভিউটি এখানে প্লে করব। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখানে প্লে করব, একদম পারফেক্টলি কিন্তু এখানে প্লে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি জাস্ট অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফ্রেন্ডস অথবা যে কোনো কাউকে বার্থডে উইশ করতে পারেন, তার কিছু পিকচার কালেক্ট করে। ওকে, তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।